আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। ৩৫ জন মন্ত্রী আজ লোকভবনে শপথ গ্রহণ করবেন। বিজেপি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। একটি প্রতিবেদন। গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও ৫ জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় ৩ সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে ৪১। সাংবিধানিক বিধি অনুযায়ী ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। ফলে এখনও ৩টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির ২০৮ জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিজেপি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে। কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবও। আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে কর্মচারীরা। ইতোমধ্যেই রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে শুনানিতে রাজ্যের কাছে জানতে চায়। জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে গতকাল দেবর্ষী নারদ সম্মান সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এ রাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় ৩০০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ ও বঞ্চনার যন্ত্রণা থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, আমরা দায়িত্ব নিয়ে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করে আক্রমণ শানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যে সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি টিএমসি, পঞ্চায়েত সেখানকার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কিন্তু তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন? এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবা নেবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে তার ব্যবস্থা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের কার্যালয়ে গতকাল স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন, চলে ভাঙচুরও। তাদের অভিযোগ, সাংসদের কার্যালয়টি নয়নজুলির ওপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সেখানে ত্রিপল সহ নানা ত্রাণ সামগ্রীও মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে। इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए। धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। गर्मी आते ही एक और चर्चा हर घर में शुरू हो जाती और वो है आम। भारत में शायद ही कोई घर होगा जहां गर्मियों में आम की बात न होती हो। महाराष्ट्र और कोंकण का हापुस, अल्फांसो, गुजरात का केसर, ये तो आमरस की जान है। उत्तर प्रदेश का दशहरी और मेरी काशी का लंगड़ा, बिहार का जर्दालू, जिसकी खुशबू दूर से पहचान में आ जाए। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকে ওই পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। গত 25শে মে ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূল কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। দমদম স্টেশনে হকার উচ্ছেদের নিন্দা করেছে বামপন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিউ। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য শাখার তরফে অবিলম্বে পুনর্বাসন ছাড়া সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গল্ফগ্রিনের অরবিন্দনগর আবাসন থেকে এক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল চাঞ্চল্য ছড়ায়। নিহত মোহাম্মদ দিলশাদ তিলজলার বাসিন্দা। অন্যদিকে মেহলি সান্নাল নামে ওই তরুণীর বাড়ি রামগড়ে। তারা লিভ ইন করত বলে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ নেবেন। বিজেপি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন। সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা চক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনা চক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 1 মাসব্যাপী এই অভিযান 30শে জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31শে অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষি এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV ষণমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया
कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। राजकोट के बिग बैंग एस्ट्रोनॉमी क्लब ने गीर के जंगलों से लेकर कच्छ के रण तक अनेक एस्ट्रोनॉमी इवेंट्स आयोजित किए। ज्योतिर्विद्या परिसंस्था भी एस्ट्रोनॉमी के सबसे पुराने संस्थानों में से एक है। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स, लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है। মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। আইডিএফের দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। 1950-এর দশক থেকে 1970-এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে অর্ধশত রান পূর্ণ করে আইপিএল ক্যারিয়ারে তার দ্রুততম অর্ধশত রান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হল।